আচ্ছা, আজকে আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি সবার জন্য। আমাকে অবশ্যই কমেন্টে সবাই প্রশ্নের উত্তরটা দিবেন যে কিভাবে সম্ভব? ধরেন, ধরেন আপনি একটা ক্যান্ডিডেট, হুম? কেমন ক্যান্ডিডেট? যে স্কুলে পড়ছেন ধরেন, হ্যাঁ? দিয়ে আপনার ফুল মার্কস ১০০ মার্কের মধ্যে পরীক্ষা নিব বললাম। ১০০ মার্ক, ১০০ মার্ক। তো এবার আপনি কি করলেন যে ১০০ মার্কের ভালোভাবে পরীক্ষা দিলেন। ১০০ মার্ক সুন্দরভাবে লিখলেন। একদম খুব যোগ্য খুব সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে গেছিলেন। খুব সুন্দরভাবে অ্যান্সার দিয়েছেন। ওই হিসাবে আপনি ১০০ মার্কের অ্যান্সার ফুল ১০০ তে ১০০ ই অ্যান্সার করলেন। বাড়ি এসে মিলে দেখছেন যে বাহ! খুব সুন্দর আমি ১০০ তে ১০০ ই পেয়ে গেছি। কি পেলাম? ১০০ তে ১০০ পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা। এবার, এবার কি হলো? যখন রেজাল্ট বেরোচ্ছে, আপনি জানতে পারছেন যে ১০০ তে ১০০ পেতে হতো না। কত পেতে হতো? ১০০ তে ১০০ তে আপনাকে ১০০ তে আপনাকে ১০৪ পেতে হতো। ১০০ তে ১০৪ পেতে হতো। তো আমি কিন্তু এটা বুঝতে পারছি না। আমি তো ম্যাথ অনার্স করেছি। হ্যাঁ? তো আমি এটা বুঝতে পারছি না যে এরকম একটা রূপকথার গল্প এটা, হ্যাঁ? যে আমি ১০০ তে ১০০ পেলাম। ধরেন আপনার কথা দিয়ে বললাম, আমি ১০০ তে ১০০ পেলাম। কিন্তু রেজাল্টের দিন আমাকে ডেকে বলছে বা আপনাকে ডেকে বলছে যে, "না ১০০ তে ১০০ পেতে হতো না। আমাদের লোয়েস্ট নম্বরই পেয়েছে যেখান থেকে আমরা পাস করিয়েছি যেটাকে কাট অফ বলছি, সেটা হচ্ছে ১০৪। ১০৪ পেতে হতো আপনাকে বা ১০৫ পেতে হতো না।" তো আমি কিন্তু বুঝতে পারছি না কেমন করে ১০৪ পাবো? আপনারা বুঝতে পারছেন কেউ? কেমন করে পাওয়া যাবে ১০৪? যদি কেউ বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানান যে হ্যাঁ, এইভাবে পাওয়া যেতে পারে ১০০ র মধ্যে ১০৪। ঠিক আছে? তো এই অঙ্কটা যদি কেউ পারেন, হ্যাঁ, কেমন করে হয় সমাধান, সেই সমাধানটা আমাকে অবশ্যই দিবেন। আর সমাধানের যদি কোনো রেজাল্ট আসে, তাহলে সেই রেজাল্টটা অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। তো এই যে ঘটনাটা, হয়তো অনেকে বলবেন যে, "না, এটা হতে পারে না।" কিন্তু না, হয়েছে এটা। এটা বাস্তব ঘটনা। এটা আমি মজা করছি না। এটা আমি মোটেই মজা করছি না। যে ১০০ র মধ্যে ১০০ পেলেন, কিন্তু আপনাকে বলল যে ১০০ র মধ্যে ১০৪ পেতে হতো। এটা আমি কিন্তু জোকস মারছি না। জোকস করছি না আমি এখানে। এটা রিয়াল হয়েছে। তো এটা কেমনভাবে সম্ভব? কি করে সম্ভব? আপনি আপনার ছেলে-মেয়েকে পড়াচ্ছেন স্কুলে, হ্যাঁ? স্কুলে গিয়ে এই ঘটনা ঘটলো। তো আপনি কি করবেন? আপনার প্রিন্সিপালকে আপনার ছেলের স্কুলের প্রিন্সিপালকে কি বলবেন? যে ১০০ র মধ্যে ১০৪ পায়নি আমার ছেলে। আমার ছেলে পড়াশোনা করেনি। ১০০ র মধ্যে ১০০ পেয়েছে কিন্তু ১০০ র মধ্যে ১০৪ পেতে পারেনি। কেমন করে ১০০ র মধ্যে ১০৪ পেতে হবে? আপনি অবশ্যই আপনার আ ছেলের যদি রেজাল্ট এরকম জিজ্ঞাসা করে তাহলে আপনি অবশ্যই প্রিন্সিপালকে প্রশ্ন করবেন। সেই প্রশ্নটা আমি আজকে করছি সবাইকে। সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমি প্রশ্ন করতে চাইছি যে কেমন করে ১০০ র মধ্যে ১০৪ পাওয়া যায় একটু বুঝিয়ে দিবেন। না শুধুমাত্র আমরা ফ্রেশার্স, আমি যে প্রসঙ্গ নিয়ে কথাটা বলছি সেটা হচ্ছে এসএলএসটি ২০২৫। আমরা যে ফ্রেশার্স, আমরা কি শুধুমাত্র ওই যে একটা গান আছে না? সারি উম্র মে জোকার জবরয়ানু, এরকম একটা গান আছে। তো ঐরকম আমরা কি ফ্রেশার্সটা কি জোকার? যে আমরা এত টাইম ওয়েস্ট করে পরীক্ষা দিলাম, হ্যাঁ? ৭০ মার্কের পরীক্ষা দিলাম আর আপনি ৮০ র মধ্যে রেজাল্ট বের করছেন। কেন? কিসের জন্য? কেন এরকম করছেন? আমরা কি জোকার? তাই বলে মনে হয়? এই প্রশ্নের উত্তরটা, এই যে প্রশ্নটা আমি করেছি, এই প্রশ্নটা সবার মনে জাগা উচিত। কারণ অন্ততপক্ষে সবার বাড়িতে ভাই-বোন আছে, ছেলে-মেয়ে আছে, যারা হয়তো শিক্ষিত। আমাদের আজকে শিক্ষা ব্যবস্থায়, শিক্ষকতায় এখন এরকম অবস্থা এসেছে, শিক্ষকতায়। কিছুদিন পরে সমস্ত সেক্টরে যা সমস্ত মেডিকেল লাইন বলেন, বিএসসি, এএনএম, জিএনএম যা আছে সমস্ত কিছুতে দেখবেন কিছুদিন পরে আপনি লক্ষ্য করে দেখে নেবেন এইরকম অবস্থায় আসছে। এইরকম অবস্থায় আসবে। ঠিক আছে? আমি কাউকে খিলেও করতে চাইছি না। ঠিক আছে? আমরা
আমরা দোষী না, ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা এসএলএসটির আমরা দোষী না। আর যারা 2016 ক্যান্ডিডেট আছেন ওনারাও দোষী না। তো এর মধ্যে দোষী কে, হ্যাঁ, কে নির্দোষী সেটা সবাই জানি আমরা। কিন্তু প্রমাণ করতে হচ্ছে এখন। প্রমাণ করাটাই বড় ব্যাপার। তো ১০০ র মধ্যে ১০৪ কিভাবে পাওয়া যায়? সেটাই আপনাদের কাছে কিন্তু আমার প্রশ্ন থাকলো। থ্যাংক ইউ।